বন্ধু, এর জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিমাগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, বোঝার মতন ক্ষমতা আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রে বন্ধু। যদি আমরা আমাদের মেধা দিয়ে, আমাদের বিবেক দিয়ে একটু চিন্তা ফিকির করি রে বন্ধু, তাহলে কিন্তু আমরা টের পাবো কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে। বন্ধু, কেমন কোরআন দিয়েছে, কেমন কোরআন! আল্লাহ তাআলা আমাদেরকে একটা দৃষ্টান্তর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা সূরা হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমযালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বন্ধু, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ও বিশ্ব নবী, ও আমার হাবিব, লাউ আনজালনা হাযাল কুরআন, ও আমার বন্ধু, আমি যে কোরআনটা তোমাকে দান করলাম, এই কোরআনটা যদি আমি কোনো পাহাড়ের উপরে নাযিল করতাম, কোনো পাহাড়ের উপরে আমি আল্লাহ তাআলা যদি অবতীর্ণ করতাম, আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিলেন, বলেন, ও হাবিব, যেই কোরআনটা আমি তোমার উপরে নাযিল করলাম, সেই কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, তাহলে কোরআনের বার, কোরআনের মর্যাদা এমন বাড়ি, যে কোরআনের বারে ওই পাহাড়টা ফেটে সুরে চৌচির হয়ে যেত। এটার তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন, আমার আল্লাহ তাআলা এই কোরআনের মাঝে যেভাবে আল্লাহ তাআলার বরত্বের কথা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার সম্মানের কথা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার কাছে বান্দার দায়িত্বের কথা, জবাবদিহির কথা যেভাবে কোরআনের মাঝে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, শুধু তাই নয়, কেমন পরাক্রমশালী, কেমন ক্ষমতাধর, মহাপরাক্রমশালী আমার আল্লাহ তাআলার সামনে বান্দাকে তার দুনিয়ার জমিনের কৃতকর্মের জবাবদিহি করতে হবে হাসরের ময়দানে। আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, এই যে জবাবদিহি, এই যে দায়িত্ব, এই যে আল্লাহ তাআলার বরত্বের কথা, এই কথাগুলো এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি আমি বিশাল পাহাড়ের উপরে এই কোরআনটা আমি নাযিল করতাম গো হাবিব, তাহলে পাহাড় ওই দায়িত্বের ভয়ে ভেঙে চুরে খান খান হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, এমন একটা দায়িত্বশীল কিতাব, এমন একটা গুরুত্বপূর্ণ কিতাব আল্লাহ তাআলা আমাদের উপরে নাযিল করেছেন। মুফাসসিরগণ লেখেন, সেই কিতাবের মাধ্যমে মানুষ সকল কিছু বুঝতে পারে, সকল সমস্যার সমাধান করতে পারে, সকল কিছু কিতাবের মাধ্যমে করতে পারে। তারপরেও মানুষ এমন নির্জীব নিষ্প্রাণ হিসাবে এই কোরআন তেলাওয়াত করে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করে, মনে হয় দুনিয়ার জমিনে একটা অনুভূতিহীন পাথরের মতন জীবন পরিচালনা করতেছে। এর জন্য আমার আল্লাহ তাআলা বারবার করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, এই দৃষ্টান্তগুলা, এই উপমাগুলা আমি তোমার উম্মতকে এই জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি, যাতে করে তারা এই উপমা নিয়ে চিন্তা ফিকির করতে পারে। এর জন্য বন্ধুরা একটু হিসাব রাখতে হবে। আমার আল্লাহ তাআলা যে কিতাব আমাদেরকে দিয়েছেন,
যেই কোরআন দিয়েছেন সেই কোরআনটা হলো আমাদের জীবন ব্যবস্থা। এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে উভয় জগতে আমাদের জীবন সফলতা হয়ে যাবে, ঠিক কিনা? আজকে সেই কোরআন, এই যে মাদ্রাসার মাঝে সেই শ্রেষ্ঠ কোরআনটা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চা তার এই বিশাল কোরআনটা তাদের সিনার ভিতরে দখল করে তারা দুনিয়ার জীবনে জীবন পরিচালনা করতেছে, ঠিক কিনা? বন্ধু, শুধু তাই নয়, শুধু তাই নয়,